চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎকার প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ ডক্টর জালাল উদ্দিনের নির্দেশনায় ফরাজিকান্দি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সিদ্দিকুর রহমানের উদ্যোগে প্রদর্শনীর আয়োজন করা হয়। চরমাছুয়া ৯ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শনীতে অংশ নেন শত শত সাধারণ মানুষ ও তার দলীয় নেতাকর্মীরা। বিস্তারিত দেখুন শামীম মিয়াজির তথ্যচিত্রে। চাঁদপুরের মতলব উত্তরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎকার প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ফরাজিকান্দি ইউনিয়নের চরমাছুয়া ৯ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে প্রজেক্টরের মাধ্যমে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ ডক্টর জালাল উদ্দিনের নির্দেশনা এবং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সিদ্দিকুর রহমানের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তারেক রহমান বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী জাতীয় নির্বাচন, অর্থনৈতিক সংকট এবং দলের সাংগঠনিক দিক নিয়ে নিজের মতামত তুলে ধরেন। তার বক্তব্যে তিনি বাংলাদেশের গণতন্ত্রের পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি নিরপেক্ষ নির্বাচনের দাবি পুনর্ব্যক্ত করেন। স্থানীয় পর্যায়ে এ ধরনের প্রদর্শনী আয়োজনকে দলীয় কর্মীরা গণতান্ত্রিক চেতনা জাগরণের অংশ হিসেবে দেখছেন। আমরা চেষ্টা করেছিলাম কম বেশি একসাথে কাজ করার জন্য। এমনকি আমরা যে ৩১ দফা দিয়েছি রাষ্ট্র পুনর্গঠনের, এটি ছিল প্রথমে ২০১৬ সালে আমরা দিয়েছিলাম শুধু বিএনপির পক্ষ থেকে। পরবর্তীতে ভিশন 2030 ছিল যেটা, পরবর্তীতে এটিকে আমরা কিছুটা আরো একটু ডেভেলপ করি, আমরা ২৭ দফা দিয়েছিলাম। পরবর্তীতে আমরা আমাদের সাথে যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে পরামর্শ করে সকলের মতামত নিয়ে আমরা ৩১ দফা দিয়েছি। কারণটি হচ্ছে যে দলগুলোকে আমরা পেয়েছি আমাদের সাথে রাজপথের আন্দোলনে, আমরা চাই সকলকে সাথে নিয়ে রাষ্ট্র পুনর্গঠন করতে, সকলের মতামতকে সাথে নিয়ে আমরা রাষ্ট্র পুনর্গঠন করতে চাই। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।